নমস্কার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমাদের অনেক কাজ এখন করে দেয়, যেটা সিস্টেম নিজস্ব পদ্ধতিতে আপনার কাজটা করে দেবে, এটা আমরা জানি। আজ যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে, মনে করুন আপনার কাছে কবিতা বা কথা আছে, সেটাকে আপনি চান গানে পরিণত করতে। সেটা করতে গেলে অনেক হ্যাপা, অর্থাৎ আপনার একজন মিউজিশিয়ান চাই যে সুর করবেন, আপনার হ্যান্ডস চাই অর্থাৎ যে যারা বাজাবে, এবং আপনার চাই হচ্ছে একজন গায়ক। কাজেই আপনার স্বপ্ন পূর্ণ হবে না। কিন্তু আজকে আপনাদের এআই এর সাহায্যে আপনার কবিতা বা আপনার কথাকে কিভাবে গানে পরিণত করবেন সেটা পরপর দেখাবো। আমি অমিত গোস্বামী, আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়াচ লাইফ বাই অমিত। এটা করে কি হবে? মনে করুন আপনার একটা খুব সুন্দর কথা আছে বা খুব সুন্দর কবিতা আছে, সেটা যে মুহূর্তে গানে রূপান্তরিত করবেন, তখন একটা জিনিস আপনারা দেখবেন, সেটা হচ্ছে সেটা অন্যেরা কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে এবং সেটা করার সঠিক পদ্ধতি কি। এবং এটা করতে গেলে আপনার একটিও পয়সা লাগবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি আপনি অনেক বড় আকারে করেন তখন লাগবে, কিন্তু অল্প করলে খুব একটা বেশি লাগবে না। আসুন তাহলে আমরা চলে যাই আমাদের সেই নিয়মাবলীর দিকে। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে বা আপনার মোবাইলে আপনি খুলবেন গুগল খুললেন। গুগল খোলার পরে চলে আসুন পরের স্লাইডে। আপনি তারপরে যেটা করবেন সেটা হচ্ছে, ওখানে লিখবেন সুনো এআই, SUNO AI। দিলেই দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। যে ইন্টারফেসের মধ্যে একদম ওপরে যেভাবে দেখানো আছে সেভাবে সেই সুনো এআইটা আপনারা দেখতে পাবেন। এবার চলে আসি পরের স্লাইডে। পরের স্লাইডে সেই আবার আরেকটা ইন্টারফেস, সেখানে সুনো একদম পরিষ্কার আপনাকে দেখিয়ে দিচ্ছে। সেই সুনোতে আপনি ক্লিক করবেন। এই ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, আপনার সামনে সাইটটা খুলে যাবে। এই ইন্টারফেসটা আপনাদের যখনই খুলে যাবে তখনই আপনারা দুটো কাজ করবেন। প্রথম কথা, ক্রিয়েট বলে যে জায়গাটা আছে সেখানে চাপ দেবেন, অর্থাৎ সেখানে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করলেন সঙ্গে সঙ্গে ওরা জিজ্ঞাসা করবে যে আপনার ইমেল আইডি কি, অর্থাৎ আপনাকে রেজিস্টার করতে হচ্ছে। আপনি ইমেল আইডি কি, এবং সেখানে আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, অথবা আপনার যদি ইমেল আইডি পাসওয়ার্ড ওখানে থেকেই থাকে তো সেই জায়গাটায় ক্লিক করে দিতে হবে। দিলে আপনি কাজ শুরু করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যখন আপনারা শুরু করছেন, যেহেতু প্রথমে ব্যাপারটা ফ্রি, তখন আপনাকে দেবে, দেখুন নিচে আমি হলুদ দিয়ে দাগ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 50 ক্রেডিটস, অর্থাৎ 50 ক্রেডিট পয়েন্টস। এইটা দিয়ে আপনি শুরু করছেন এবং এবার আপনি ক্রিয়েটে চাপ দেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি ক্রিয়েটে চাপ দিয়েছেন বা ক্রিয়েটে ক্লিক করেছেন, আর ইতিমধ্যে আপনি গুগলের মাধ্যমে আপনার নামটা ওদের কাছে রেজিস্টার করে দিয়েছেন। তারপরে আপনি যে মুহূর্তে ক্রিয়েটে চাপ দিলেন, তখন যে ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে সেটা হচ্ছে এরকম। এই ইন্টারফেসটা নিয়ে একটা ছোট্ট কাজ আছে আপনাদের, সেটা হচ্ছে ওপরে দেখবেন কাস্টম লেখা আছে, এবং ওরা প্রথমে আপনাকে টেস্ট হিসেবে 200 শব্দ দিয়ে একটা গান করতে বলে, কিন্তু 200 শব্দে গান তৈরি হয় না, বিশেষ করে বাংলা গান। সেক্ষেত্রে আপনি কি করবেন, কাস্টমের ওই জায়গাটায় যেটা বাঁ দিকে আছে সেটা আপনি ডান দিকে নিয়ে আসবেন। যে মুহূর্তে ডান দিকে নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটা ইন্টারফেস খুলে যাবে, সে ব্যাপারে পরে আসছি। কিন্তু সেই ইন্টারফেসটা খোলার আগে আপনি একটা জিনিস তৈরি করে রাখবেন, সেটা হচ্ছে আপনার গানের কথা, অর্থাৎ আপনি কবিতা বা গান সেটা একদম পরিষ্কার ইউনিকোডে টাইপ করে আপনি রেডি রাখবেন। তারপরে আপনি যাবেন হচ্ছে পরের স্টেজটা। আপনারা দেখছেন আমি একটা মজার কবিতা সেটাকে গানে রূপান্তরিত করব বলে আগে থেকেই লিখে রেখেছি, এবং সেটা লিখেছি ইউনিকোডে। লেখার পরে সেইটা আমি পাশে রেখে দিয়েছি যাতে ওখান থেকে কপি পেস্ট করা যায়। পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আপনাদের একবার শোনাই, সেটা হচ্ছে যে লেখাটা আমি লিখেছি সেটা কবিতা ফর্মে কীরকম শোনায়। রাজা হতে খাওরে গাঁজা, থাকলে টাকা মদও খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজ রাজা মন্তুরীয়।
নেশা করায় বৈরি জ্বালা, আমেজটা কি বুঝবে তারা, ভয়টা কিসের বউকে ছাড়া, পারলে সেটা জানিয়ে দিও। কলকে গেলাস যা যা লাগে তার আয়োজন করছি আগে, গোধূলির এই অস্তর আগে তৈরি আসর চাট পানীয়। এসেছি এই পৃথিবীতে, চলে যাব অতর্কিতে, চাই যে শুধু প্রেম বিলাতে, সামান্য এ প্রেম হস্তে নিও। এরপরে আমি প্রথম স্ট্যান্জাটা রিপিট করাচ্ছি, অর্থাৎ আমি চাইছি প্রথম স্ট্যান্জাটা আরেকবার গানে আরেকবার হোক। রাজা হতে খাওড়ে গাঁজা, থাকলে টাকা মদও খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজে রাজা মন্তুরীয়। এরপর আপনি কাস্টমটা যখন সরিয়ে দিয়েছেন, তারপরে আপনার সামনে ইন্টারফেসটা যেরকম আসবে এবার সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম, এই জায়গাটা খুব ভালো করে বুঝুন। প্রথম জায়গা হচ্ছে আপনার একদম ওপরে যে জায়গাটায় আপনার যে গানের কথা আলাদা করে ইউনিকোডে লেখা আছে, সেটা আপনি কপি পেস্ট করে বসিয়ে দিন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি নিচে দেখবেন যে আপনাকে চাইছে যে আপনি কি ধরনের গান তৈরি করতে চান, অর্থাৎ রক, বাস, মেটাল, হেভি মেটাল, মেলোডি, যেটা খুশি, যেটা আপনার পছন্দ। তবে হ্যাঁ, ভাওয়াইয়া বা ভাদু বা বাউল এই ধরনের গান কিন্তু নেই এখানে, পুরোটাই আছে রক, বাস বা ওই ধরনের, অর্থাৎ পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে শুধুমাত্র একটা যেটা বাংলা গানের সাথে যায় সেটা হচ্ছে মেলোডি, দারুণ যায়, আর এছাড়া রক তো যাই। এই জায়গা থেকে আপনি পছন্দ করলেন এবং আপনি এখানে পছন্দ করবেন যে আপনি মেল ভয়েসে করাবেন না ফিমেল ভয়েসে করাবেন, করে ওই জায়গাগুলো এখান থেকে ক্লিক করুন। করে দেখবেন দ্বিতীয় যে জায়গাটা বলেছি যে এখানে আপনার পছন্দ বসবে, এটা ওই নিচের ক্লিক থেকেই কিন্তু ওই পছন্দগুলো বসাবেন। দেখুন আমি এখানে করেছি মেল ভোকালস, পপ, এবং আমি এখানে মিউজিক দিয়েছি মাত্র দুটো, কারণ আমি চাইছি আমার গানের কথাটা লোকের কাছে ভালোভাবে পৌঁছো, যার জন্য বেশি কিন্তু মিউজিক দেইনি, আমি দিয়েছি গিটার এবং ড্রাম। এই অবধি আমি পুরোটা করলাম। করার পর আমি ক্রিয়েট বাটনটায় চাপ দিলাম। এবার কি হবে মজাটা এবার দেখুন। খুব বেশি হলে 1.5 মিনিটের মধ্যে আপনাকে দুটো গান আপনার কথায় ওরা তৈরি করে পাঠিয়ে দেবে, অর্থাৎ এই জায়গাটায় চলে আসবে, এই ইন্টারফেসে আপনি দেখতে পাবেন। আপনার পছন্দ হলো না, নাই হতে পারে, আমার হয়নি। এবার আমি কি করলাম, আমি আবার ক্রিয়েট বাটনে চাপ দিলাম। ক্রিয়েট বাটনে যে মুহূর্তে চাপ দিলাম সে মুহূর্তে আবার দুটো গান এলো। এই দুটো গান আমি চেক করলাম, চেক করে আমার 4th গানটা পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, যার জন্য আমি আর গেলাম না, হলে আমি 8টা অবধি যেতে পারি। এইটা হচ্ছে এই জায়গাটায় আপনার কিন্তু এবার গান তৈরি হলো। একটা জিনিস খেয়াল করুন, আপনার একটা গানের জন্য কিন্তু ওরা আপনার 20 ক্রেডিট পয়েন্ট নিয়ে নিয়েছে, যেটা আমি হলুদে দেখেছি যে এখন আপনার ক্রেডিট হচ্ছে 30। এবার আপনি কি করবেন, আপনি দেখুন এই বাটনের ওপরে চাপ দেবেন, অর্থাৎ বাঁদিকে ওই জায়গাটায় যেই চাপ দিলেন আপনি শুনতে পাবেন যে আপনার গান কেমন হয়েছে। এবার যে মুহূর্তে আপনি শুনতে পাবেন, এবার আপনার পছন্দ হলো কি হলো না কিছুক্ষণ কয়েক সেকেন্ড লাগে, তার মধ্যে আপনি বুঝতে পারবেন। যেরকম আমি আপনাদের শোনাই আমার যে প্রথম গানটা, সেটা কিরকম হয়েছে। রাজা হতে খাওরে গাজা, থাকলে টাকা মদও খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজে রাজা মন্তুরী। প্রথম গানটা পছন্দ হয়নি, গেলাম আমি দ্বিতীয় গানটা, সেটাও শোনাই একটুখানি। রাজা হতে খাওরে গাজা, থাকলে টাকা মদও খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজে রাজা মন্তুরী। হলো না, পছন্দ হচ্ছে না। এবার আমি চাপ দিলাম 4th গানটায়। এবার আমি দেখলাম আমার 4th গানটা আমি যেভাবে চেয়েছি ঠিক সেভাবে হয়েছে। এইবার আপনারা এই গানটা শুনুন যে কেন আমি পছন্দ করেছি। এই গানটা কিছুটা হলেও শুনুন। রাজা হতে খাওরে গাজা, থাকলে টাকা মদও খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজ রাজা মন্তুরীয়,
নেশা করা বৈরি যারা আমেজটা কি বুঝবে তারা, ভয়টা কিসের বুকে ছাড়া, পারলে সেটা জানিয়ে দিও। কলকে গেলাস যা যা লাগে তার আয়োজন করছি আগে, কতুলির এই অস্তর আগে তৈরি আসর চাক পানীয়। এসেছি পৃথিবীতে, চলে যাব তোর গীতে, চাই যে শুধু প্রেম বিলাতে, সামান্য এ প্রেম হস্তে নিও। এসেছি এই পৃথিবীতে, চলে যাব তোর গীতে, চাই যে শুধু প্রেম বিলাতে, সামান্য এ প্রেম হস্তে নিও। এসেছি পৃথিবীতে, চলে যাব তোর গীতে, চাই যে শুধু প্রেম বিলাতে, সামান্য এ প্রেম হস্তে নিও। রাজা হতে খাওরে গাজা, থাকলে টাকার মদ খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজ রাজা মন তুরিও। গান তো শুনলেন, এবার গানটা নিয়ে কি করবেন? ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান দিকে 3টে ডট আছে, খেয়াল করুন। সেই ডটের উপরে চাপ দেবেন, এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে অনেক কিছুই জিজ্ঞাসা করবে, দরকার নেই এগুলোর। আপনি স্ট্রেট চলে আসুন ডাউনলোডে। ডাউনলোডে ওরা চাইবে আপনার কাছে অডিও না ভিডিও। ভিডিওটা কিছুই নয়, ভিডিওটা হচ্ছে ওদের লোগোটা, দরকার নেই। আপনি স্ট্রেট অডিওটা ডাউনলোড করুন। অডিওটা হচ্ছে MP3-তে ওরা ডাউনলোড করে দেবে, এবং এই অডিওটা আপনি ডাউনলোড করলেন। এবার ডাউনলোড করার পরে এটা আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে সেভড হয়ে গেল। এইবার যেটা করার সেটা হচ্ছে এটার সাথে এবার আপনার খুশি, আপনি কিভাবে এটার সাথে ভিডিও রিমিক্স করবেন, এটার সাথে কিছু করবেন কি করবেন না, শুধু একটা টেমপ্লেট দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিন। কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস, এটা অন্তত আমার মনে হয় ভদ্রতা, আপনি গানের কথা বা কবিতা সেক্ষেত্রে আপনি আপনার নামটা লিখবেন, তার নিচে আপনি অতি অবশ্যই লিখে দেবেন এই গানটি AI দ্বারা নির্মিত। কেননা এই গানের গলা হচ্ছে অনেকগুলো গলার মিক্স এবং সুর পুরোটাই সিস্টেম জেনারেটেড, কাজে কোনো ইন্ডিভিজুয়ালকে ক্রেডিট দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু এআইকে ক্রেডিটটা দেওয়াটা আমার মনে হয় ভদ্রতা, এটা অতি অবশ্যই করবেন। এবার মনে করুন আপনি গানের কথা জানেন না, অর্থাৎ লিখতে পারেন না, নাই হতে পারে, সবাইকে তো লিখতে হবে তার কোনো মানে নেই, বা সবাই কবিতা লিখবেন বা গান লিখবেন তা হয় না। কিন্তু আপনি একটা গান খুব পছন্দ করেন, মনে করুন এই রাত তোমার আমার, বা মনে করুন বনি এমের একটা গান, সেই গান তার যে কথাটা, সেই কথাটা আপনি খুব সহজেই আপনি জোগাড় করে নিতে পারবেন, বিশেষ করে গুগল থেকে। সেই গানটা আপনি আপনার পছন্দ মতো একটা মজা বা একটা এক্সপেরিমেন্টও বলতে পারেন, সেটা আপনি করতে পারেন। যেরকম আমি বনি এমেরটা করেছিলাম, বনি এমের রাজপুটিন আমার অল্প বয়সের খুব প্রিয় গান, সেটা আমি করেছি, সেটা একেবারেই অন্যরকম করেছে। একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে গানের কথা যখন আপনি বসাচ্ছেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা তার যে অন্তমিল থাকতে হবে তার কোনো মানে নেই, অর্থাৎ সেটা ছড়ার মতন হতে হবে তার কোনো মানে নেই, সেটা গদ্য ছন্দের হতে পারে, এবং গদ্য ছন্দে ওরা খুব ভালো রক বা মেলোডি তৈরি করে।
কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন লিখছেন করো, ক বয়শূন্য রয় দিয়ে আপনি ছাড়বেন তা হবে না, ক বয়শূন্য রয় ওকার দিতে হবে, তাহলেই ওরা করো বুঝবে। রাখো, রা বয়শূন্য রয় আকার এবং খ দিলে ওরা রাখ করে দেবে, ওটাকে রাখো হয় ওকার দিতে হবে। লেখো, লয় একার খ চলবে না, লয় একার ক্ষয় ওকার, ঠিক এইভাবে করবে। এইভাবে করলে যেটা হবে সেটা হচ্ছে ওরা স্পষ্ট বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তারা উচ্চারণটা ঠিক করবে। এটা কিন্তু অতি অবশ্যই করবে। আর এগুলো না করে আপনি যদি এক্সপেরিমেন্ট করেন, আপনার আননেসেসারি 20 পয়েন্ট কাটা চলে যাবে। এই জায়গাটা আমি চাইছি না। এইবার পুরোটা শুনলেন, এবার আপনাদের হাতের উপরে নির্ভর করছে যে আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন। তবে ব্যাপারটা খুব মজার, ব্যাপারটা নতুন, কাজেই এটা শিখে নিন, এক্সপেরিমেন্ট করুন, করে আপনার নিজের লেখা গানে পরিণত করে আপনি ছেড়ে দিন সোশ্যাল মিডিয়াতে, দেখুন না আপনার বন্ধু বান্ধবরা কী রেসপন্ড করে। এই অবধি আজ নমস্কার, আবার আসবো আরও নতুন কিছু এআই সংক্রান্ত তথ্য নিয়ে। রাখছি। ও হ্যাঁ, ভালো, যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। এটা সাধারণত আমি বলি না, কেন আমার চ্যানেলটা মনিটাইজ নয়, বাট এটারও তো একটা প্রয়োজন আছে, তাহলে একটু উৎসাহ পাই আর কি। নমস্কার।